হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন আবারও আপনাদের সামনে হাজির হলাম। এবার আসলাম সৌদি আরব রিয়াদে। তো এটা হচ্ছে সালাম পার্ক, আমরা যেখানে অবস্থান করছি। তো আমার সাথে আছে বাগিনা মেহেদি। তো আজকেও বললো যে মামা চলেন ঘুরে আসি। তো আমিও ভাবলাম যে আমি ঘুরে আসি এবং আপনাদেরকে দেখাই সালাম পার্কটা। তো আজকে আমরা সালাম পার্কে ঘুরবো এবং এই পার্ক সম্বন্ধে আপনাদেরকে খুঁটিনাটি সব তথ্য দিব, আপনাদেরকে অনেক তথ্য দিব। তো আমাদের সাথেই থাকুন। তো চলুন পার্কটা ঘুরে দেখে আসি। গাছ যে মানুষকে অনেক অক্সিজেন দেয়, এটা এই পার্কে না আসলে বুঝতেই পারতাম না। কারণ হচ্ছে যে সৌদি আরব রিয়াদে শহরে আমি অনেক জায়গায় ঘুরে দেখছি, অনেক গরম। তো সেই তুলনায় এই সালাম পার্কে এসে যেটা অনুভব করতে পারছি, এটা হচ্ছে খুবই ঠান্ডা একটা জায়গা। এখানে গাছের উপস্থিতি অনেক লক্ষ্য করা যায়। তো গাছের কারণে এখানে পরিবেশটা খুবই ঠান্ডা। তো খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমি এই যাবৎকালে এরকম সৌদি আরবে এরকম পার্কে ঢুকি নাই। তো আমি মনে করছিলাম যে আসলে পুরো শহরটা মনে হয় এরকম গরম। তো আমি যেটা বুঝতে পারলাম যে না, গাছ যেখানে ঠান্ডা সেখানে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন। এখানে এই পার্কে অনেক সুন্দর সুন্দর এরকম বেঞ্চ বসানো আছে খেজুর গাছের নিচে। আপনারা চাইলে এখানে এসে ফটোশ্যুট করতে পারেন কিংবা কিছুটা সময় বসে জিরিয়ে নিতে পারেন। এই পার্কের মধ্যে একটা লেক আছে। তো এই লেকটা যখন আপনারা দেখবেন তখন আপনাদের মনে হবে যে ঢাকার মধ্যে যে পার্কগুলোর মধ্যে আমরা ঘোরাফেরা করি এরকম কোনো একটা পার্কে আপনারা ঢুকে পড়ছেন। তো আপনার ক্ষণক্ষণই মনে হবে যে আশুলিয়ার কোনো একটা জায়গায় আপনি ঘোরাঘুরি করছেন, কারণ এখানকার লেকটা খুবই চমৎকার। তো এখানে দলমত নির্বিশেষে সবাই ঘুরতে আসে। তো আমি যখন এখানে আসছি তখন হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, কুরবানির। তো এখানকার পরিবেশ এতই মনোমুগ্ধকর, এখানে সবাই ঘুরতে আসে। তো এখানে ঘুরতে এসে যেটা দেখলাম যে না, আমরা শুধু বাংলাদেশের মানুষরাই ঘুরতে আসি না, এখানে পাকিস্তানি, ইয়েমেনি, তারপর হচ্ছে ইন্ডিয়ান, সবাই ফিলিপিনি, সবাই ঘুরতে আসে। তো এখানে আমি ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করব। তো হচ্ছে এইটা হচ্ছে সেই লেক পার্ক, যেটা আমরা বলি না কেন, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তো এখানে চাইলে অনেকেই এখানে টাকা পে করে এখানে লেকের মধ্যে ঘুরতে পারে। তো আমরাও ট্রাই করছিলাম, খুবই মজা পাইছি। তো আপনারা যারা রিয়াদের মধ্যে আছেন তারা অবশ্যই এই পার্কে এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি পার্ক, আর এখানকার পরিবেশটা এতই সুন্দর, এখানে চাইলে আপনি কিছুটা ফটোশ্যুট করে নিতে পারেন। খুবই চমৎকার এই লেকটা। বলতে গেলে আমরা যেমন নৌকা নিয়ে ঘুরতেছি, আমরাও দেখতেছি, আমরাও ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো লেকের সৌন্দর্যটা আপনারা। আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই পার্কের সম্পূর্ণ ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। কারণ হচ্ছে এটি একটি ফ্যামিলি পার্ক, এই জন্য আমি সব জায়গায় ক্যামেরা ইউজ করতে পারিনি। তো যতদূর পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি এই পার্কটি। তো এই পার্কটির বিশেষত্ব হচ্ছে এই লেক। তো এই লেকের জন্যই বিশেষত্ব সবাই এখানে আসে। তো সৌদি আরব যারা প্রবাসী তারা অবশ্যই জানে যে এখানকার পরিবেশে লেক পাওয়াটা খুবই দুর্লভ কিংবা অসম্ভব।
এখানে এরকম লেক কিংবা পুকুর কখনোই চোখে পড়ে না, খুবই কম কম বলতে নেই বলতে গেলে চলে। তো যাই হোক, এই লেকের কারণে এখানে সবাই আসে। তো আর যেহেতু এটি একটি ফ্যামিলি পার্ক, তো এখানে হয়, তো এই জন্য আমি সব ভিডিও করতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। তো আর আরেকটি কথা মাথায় রাখবেন, যদি কেউ এই পার্কে ঘুরতে আসেন অবশ্যই জনপ্রতি 6 রিয়াল করে গুনতে হবে। আর এক্সট্রা যদি এখানে যদি আপনি ঘুরতে চান লেকের মধ্যে, তো আপনাকে আরও এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো চলুন দেখার চেষ্টা করি সালাম পার্কটি। বাচ্চাদের এই খেলাধুলার প্রাঙ্গণ দেখে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে, যে ছোটোবেলায় এগুলো দেখলে কতই না উচ্ছ্বাসিত উৎফুল্লিত অনুভব করতাম। তো দেখতে পাচ্ছি যে একটি বাচ্চাদের ট্রেন, আমার খুবই ভালো লাগতেছে, মন চাচ্ছে যে আমি নিজে উঠে বসি। শৈশবটা নাই দেখে আর উঠতে পারলাম না। তো এরকম জায়গা আমাকে খুবই টানে। আমি যেহেতু একজন ট্রাভেলার, আমি নানান জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করি, তো সেক্ষেত্রে এই জায়গাটি হচ্ছে আমার দেখা সবচাইতে সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন যে এই সালাম পার্কে ঘুরতে আসলাম, তো এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আমাকে খুব উচ্ছ্বাসিত করেছে। খুবই ভালো লাগছে, খুবই প্রাণবন্ত মানুষ এই উপলক্ষে ঘুরতে এসেছে। তো এখানকার জনজীবনের মানুষ খুবই কর্মব্যস্ত। তা আজকে মানুষ কিছুটা ঈদ উপলক্ষে ঘুরতে এসেছে, তো আমরা আপনাদেরকে সেই প্রতিচ্ছবি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, দুই সাইডে সারি সারি গাছ, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। মনে হয় হারিয়ে যাই এই অজানায়। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন ঘুরতে আসে। আপনি চাইলে যে কোনো কর্মদিবসে এখানে ঘুরতে আসতে পারেন। এখানকার যারা ঘুরতে ঘুরতে যাদের পানি পিপাসা লাগে, তারা এখান থেকে পানি কিনে ক্রয় করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন যে এখানে পানির দামটা একটু বেশি, বাইরে থেকে আপনার 50 পয়সা বেশি হতে পারে। তো যাদের ঘন ঘন পানির পিপাসা লাগে, তারা অবশ্যই বাইরে থেকে পানি কিনে নিয়ে আসবেন, কারণ হচ্ছে এখানে পানির দাম একটু বেশি। আর এখানে এই রাইডগুলো চলার জন্য আপনাকে এক্সট্রা একটা পেমেন্ট করতে হবে, যেটা বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনি সবসময় মাথায় রাখবেন। এখানকার সবচাইতে ভালো দিক হচ্ছে এই বাচ্চাদের এগুলা, আমি অনেকক্ষণ লাগে তাকিয়ে দেখেছি, খুব মজা লেগেছে আমার কাছে। কি সুন্দর একটা, আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে ঘুরতে আসতে পারেন, খুবই সুন্দর একটি পার্ক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি সাদ্দাম আজকে বিদায় নিচ্ছি সালাম পার্ক থেকে। তো ঘুরতে ঘুরতে অবশ্যই কোনো একটি পার্কে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।